সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে আফগানিস্তানের তালেবান সরকার নারীদের লেখা সব বই নিষিদ্ধ করেছে। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় বাস্তবতা ভিন্ন। নিষিদ্ধ হয়েছে শরিয়া ও রাষ্ট্রীয় নীতির পরিপন্থী মোট 679টি বই। এর মধ্যে নারী লেখকদের প্রায় 140টি বই থাকলেও কেবল নারী লেখকদের বই নিষিদ্ধ করার কোনো নির্দেশনা নেই। তালেবান সরকারের অফিসিয়াল নির্দেশনায় কোথাও বলা হয়নি যে নারীদের লেখা সব বই নিষিদ্ধ। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যেসব বই ও বিষয় শরিয়া ও রাষ্ট্রীয় নীতির পরিপন্থী সেগুলো পাঠ্যক্রমে রাখা যাবে না। অর্থাৎ নিষিদ্ধ তালিকায় নারী লেখকদের কিছু বই পড়লেও তা বইয়ের বিষয়বস্তুর কারণে, লেখক নারী হওয়ার কারণে নয়। গত 25 আগস্ট আফগান শিক্ষা মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে দুটি চিঠি পাঠায়। প্রথম চিঠিতে বলা হয় মোট 679টি বই শরিয়া ও রাষ্ট্রীয় নীতির পরিপন্থী হিসেবে চিহ্নিত হয়েছে। এসব বই বিশ্ববিদ্যালয়ে আর পড়ানো যাবে না, কোনো গবেষণায় উদ্ধৃত করা যাবে না এবং ব্যবহার করা যাবে না। সিদ্ধান্ত কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। দ্বিতীয় চিঠিতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে আফগানিস্তানের সাংবিধানিক আইন, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সমাজবিদ্যা, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, মানবাধিকার ও গণতন্ত্র, সংবিধানের বিশ্লেষণ, জেন্ডার সমতাভিত্তিক চাকরির বৈচিত্র্য, জেন্ডার কমিউনিকেশন এবং জনসংযোগে নারীর ভূমিকা সহ 18টি বিষয় বাদ দিতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে এসব বিষয়ে ব্যবহৃত পাঠ্যসামগ্রীর বহু অংশ শরিয়া ও রাষ্ট্রীয় নীতির সাথে সাংঘর্ষিক হওয়ায় এগুলো পাঠ্যক্রমে রাখা সম্ভব নয়।